যারা নেজম্যান পার্টনার্স কোম্পানির ইন্টারভিউ করতে চাচ্ছিলেন টেকনিক্যাল ট্রেডে, গত গ্রুপে তো আমরা হেল্পার করে ফেলছি ঈদের আগে, এবং এদের আগামীকাল মুফা হয়ে যাবে। টেকনিক্যাল ট্রেডে নেজমা বেশ কিছু সেক্টরের লোক নিবে, শাটারিং কার্পেন্টার থেকে শুরু করে ফোরম্যান অবধি। আমি প্রত্যেকটা ক্যাটাগরি এবং ইন্টারভিউ ডেটটা বলে দিব। ডেট তো অলরেডি থাম্বেলে দেওয়া আছে, 18, 19 এবং 20 এপ্রিল। এবং এটার অলরেডি প্রি সিলেকশনের জন্য যেই ট্রেনিংটা, এটা ট্রেনিং টোটালি ফ্রি। জাস্ট থাকা খাওয়া বাবদ 350 টাকা পার ডে লাগে, ট্রেনিং টোটালি ফ্রি। হোপফুলি শেষ অবধি দেখবেন প্লিজ, বিকজ হচ্ছে অর্ধেক দেখে আপনি যদি কমেন্টস করেন বা কল করেন, আলটিমেটলি সলিউশন পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যেখানে আপনি দেখতেছেন, আশা করি সকলে ভালো আছেন। আপনাদেরকে এগিয়ে ঈদ মোবারক। আশা করি আপনাদের সকলের ঈদ ভালো কেটেছে। আমি একটু ল্যাপটপ স্ক্রিনে দেখতেছি বারবার, এই জন্য কজ এইখানে আসলে ডিমান্ডটা আছে। আমি তো ধরেন সব মুখস্থ করা পসিবল না। সো নেজম্যান পার্টনার্স ইন্টারভিউ হচ্ছে 18, 19 এবং 20 এপ্রিল। আমি এগেইন বলি, 18, 19 এবং 20 এপ্রিল 3 দিন ডেলিগেশন হবে। বাট সব থেকে ভালো হবে কোনটা, সেফ সাইড জানেন? আপনি প্রথম দিকে ডেলিগেশনটা দিলে পাস করবেন ভালো, এবং কোঠাটা ফিল আপ হয়ে গেল। ধরেন ওরা 200 লোক নেবে, সে ফর এক্সাম্পল, এখন এখানে 500 লোক হইলো। প্রথম দিকে তার 200 কোঠা ফিল আপ হয়ে যায়, আপনাকে পরবর্তী দিন ইন্টারভিউ করে অ্যাকচুয়ালি কোনো ফায়দা হবে? স্বাভাবিকভাবেই না। কজ যেই লোকগুলো প্রথম দিন সিলেকশন পেয়ে গেল, তারা তো আর বসে থাকবে না, তাদেরটাই হয়ে যাবে, কোম্পানি নিয়ে ফেলবে, নতুন করে নিবে না সিম্পলি। সো আমরা যদি একদম শুরুর ক্যাটাগরি দিয়ে শুরু করি, প্রথমে বলি হচ্ছে আপনার শাটারিং কার্পেন্টার নিয়ে। শাটারিং কার্পেন্টার বেতন 900 থেকে 1100, অ্যাজ সেম গোজ লাইক এলেক। এখন আপনার স্যালারি 1100 হবে না 900 হবে, এটা ডিপেন্ডস করবে হচ্ছে আফটার ডেলিগেশন। ওই যে যেই ভদ্রলোকটা ডেলিগেশন আসবে, উনরা সিগনেচার করে দিবে সিবিতে, বা উল্লেখ করে দিবে আপনার স্যালারি কত হওয়া উচিত। এখন এখন বিদেশ ফেরত শাটারিং কার্পেন্টার, ধরেন সিঙ্গাপুরে 5 বছর করে আসছে, ওনাকে স্যালারি 1000 দিতে পারে। বাট একজন লোকাল শাটারিং কার্পেন্টার বাংলাদেশে কাজ করেছেন, আমি তাকে ছোটো করে বলতেছি না ভাইয়া, অবশ্যই আপনি আপনার জায়গা থেকে অনেক বড়, বাট এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ওই লোক টাকায় আসে, যে দেশের বাইরে কাজ করে আসছে, এটা আপনার স্বীকার করতে হবে। তো সেই ক্ষেত্রে হয় কি, ওনার স্যালারি স্ট্রাকচারটা একটু বেশি হয় আপনার থেকে, দ্যাটস ইট। হ্যাঁ, আপনি যখন আবার একটা দেশে কাজ শিখে কাজ করে আসবেন, আপনি তারপরে গালফ রিটার্ন হয়ে গেলেন বিদেশ ফেরত, তখন আপনার ইনকামটা বেশি হবে। তো যেটা বলছিলাম, শাটারিং কার্পেন্টারের বেতন হচ্ছে 900 থেকে 1000 রিয়াল, প্লাস থাকা খাওয়া ফ্রি, প্লাস আহার, প্লাস ওটি, প্লাস বাসস্থান। তুমি ভেঙে ভেঙে বলি, শাটারিং কার্পেন্টার বেতন 900 থেকে 1000 রিয়াল, থাকা কোম্পানির, খাবার কোম্পানির, ওভারটাইম পাবেন মাস্ট, 8 ঘন্টা বেসিক ডিউটি, এরপর ওভারটাইম। দ্যাট মিনস হচ্ছে যে থাকা খাওয়া টোটালি ফ্রি। আপনারা যারা নেজমা পার্টনার্স, এলএনট্রি, এগুলো বড় কোম্পানি, এদের থাকা খাওয়াটা সবসময় ম্যাক্সিমাম ফ্রি হয়ে থাকে। নেজমা পার্টনার্স অলওয়েজ ফ্রি। এর পাশে স্টিল ফিক্সার, বেতন 900 থেকে 1000, থাকা খাওয়া ফ্রি, 8 ঘন্টা ডিউটি, ওভারটাইম আছে, 8 ঘন্টা বেসিকের পরে অবশ্যই ওভারটাইম পাবেন। 3 নম্বর হচ্ছে ম্যাশন টাইলস। ম্যাশন কিন্তু 2 প্রকার আছে, এখানে একটা ম্যাশন প্লাস্টার, একটা হচ্ছে ম্যাশন টাইলস। প্লাস্টার হচ্ছে যেটা দেয়াল গাঁথনি করে, এই যে আমার পাশে যে দেয়াল দেখতে পাচ্ছেন। আর ম্যাশন টাইলস হচ্ছে ধরেন ফ্লোরের টাইলস হয়, ওয়ালের টাইলস হয়, ইনফ্যাক্ট সিলিংও হইতে পারে। যেহেতু এটা বাইরের দেশ, তো ওদের অনেক বিষয় থাকে, ওরা অনেক এক্সপেন্স করে আর কি। তো আমরা ওইদিকে না চাই। ম্যাশন টাইলস এটা হচ্ছে 1000 থেকে 1100, থাকা খাওয়া ফ্রি, 8 ঘন্টা ডিউটি, এরপর ওভারটাইম। এরপর ম্যাশন প্লাস্টার, সেম, থাকা খাওয়া ফ্রি, 900 থেকে 1000 স্যালারি, 8 ঘন্টা এরপর ওভারটাইম পাবেন। এখানে একটা স্যালারি একটু বেশি আছে সব থেকে, সেটা হচ্ছে ম্যাশন টাইলস। টাইলস ম্যাশনের স্যালারি হচ্ছে 1000 থেকে 1100, আর অন্যগুলো হচ্ছে 900 থেকে 1000। এর পাশে পেইন্টার, পেইন্টারের স্যালারি হচ্ছে 900 থেকে 1000 রিয়াল, থাকা খাওয়া ফ্রি, 8 ঘন্টা ডিউটি, এরপর ওভারটাইম পাবেন। ঠিক আছে। এর পাশে ফিনিশিং কার্পেন্টার, ফিনিশিং কার্পেন্টার হচ্ছে বেতন 900 থেকে, সরি, ফিনিশিং কার্পেন্টার বেতন সব থেকে বেশি, আরও বেশি, 1000 থেকে 1100। এখন বেশি বলতে এখন যতগুলো বলছি, ফিনিশিং কার্পেন্টারের বেতন হচ্ছে 1100 থেকে 1200, প্লাস থাকা খাওয়া ফ্রি, 8 ঘন্টা দিয়ে ওভারটাইম পাবেন। এরপরে শাটারিং কার্পেন্টার ফোরম্যান, আমি যতগুলো ট্রেড বলছি এতগুলো শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, টাইলস ম্যাশন, ম্যাশন প্লাস্টার, পেইন্টার, ফিনিশিং কার্পেন্টার, দ্যাট মিনস 6টা ক্যাটাগরি বলছি। এই 6টা ক্যাটাগরির আবার ফোরম্যান তারা নিবে। শাটারিং কার্পেন্টার ফোরম্যান, স্টিল ফিক্সার ফোরম্যান, ফোরম্যান ম্যাশন টাইলস, ফোরম্যান ম্যাশন প্লাস্টার, ফোরম্যান পেইন্টার, ফোরম্যান ফিনিশিং কার্পেন্টার। এই 6টা ক্যাটাগরির জেনারেল লোকও নিবে, মানে টেকনিক্যাল ট্রেডের। এদের আবার সুপারভাইজ করার জন্য কয়েকজন সুপারভাইজার নিবে, সেটা হচ্ছে 1400 থেকে 1600 রিয়াল। এখন এইটা ডিপেন্ডস করবে বা ডিসাইড করবে ডেলিগেশন অথরিটি। আমি ডিসাইড করতে পারবো না। আপনি আস্কিং স্যালারি চাইতে পারেন, বাট ওরা আপনার সিভিতে স্পেসটা উল্লেখ করে সিগনেচার করে দিয়ে যাবে, ওই অনুযায়ী অফার লেটার ইস্যু হবে, ওই স্যালারিটি আপনি পাবেন, এবং আপনার কন্ট্রাক্ট ফর্মে ওই অ্যামাউন্টটা উল্লেখ করা থাকবে। আপনি বিফোর ফ্লাই চেক করবেন যে আমাকে নেজমা পার্টনার্সের কোম্পানি বলা হয়েছে, কন্ট্রাক্ট ফর্মে নেজমা পার্টনার্স আছে কিনা। আর আপনাকে আমি বললাম নেজমা অ্যান্ড পার্টনার্স, আর কোম্পানির সময় দিলাম নাজমা অ্যান্ড পার্টনার্স, এরকম কিন্তু হবে না। এক্স্যাক্টলি ওই নামে ভিসা হবে, এবং আপনি কন্ট্রাক্ট ফর্মের সময় স্পেসিফিক এই নামটা বুঝে পাবেন। কিপ নোট, এটা একটু নোট রাখেন, ঠিক আছে।
সো স্টিল ফিক্সার, মেশন টাইলস, মেশন প্লাস্টার, পেইন্টার, ফিনিশিং কার্পেন্টার, এগুলোর সবগুলোরই হচ্ছে ফিনিশিং কার্পেন্টারের সুপারভাইজার নিবে। বেতন হচ্ছে 1400 থেকে 1600 রিয়াল, থাকা খাওয়া ফ্রি, 8 ঘন্টা ডিউটি, ওভার টাইম পাবেন। কস্ট টেকনিক্যাল ট্রেডের থেকে ফোরম্যানগুলোতে একটু কম, কিন্তু ফোরম্যান বিদেশ ফেরত ছাড়া হবে না। আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি যদি বাংলাদেশি হন, মানে বিদেশ ফেরত হন, অবশ্যই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি নাগরিক, কিন্তু বিদেশ ফেরত কাজের অভিজ্ঞতা থাকে, সেই ক্ষেত্রে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ এটা অ্যাকসেপ্ট করবে না। এরপর হচ্ছে সিভিল ফোরম্যান, এটা হচ্ছে 1400 থেকে 1600, থাকা খাওয়া ফ্রি, 8 ঘন্টা ডিউটি, ওভার টাইম পাবেন। তারপর হচ্ছে জেনারেল ফোরম্যান সিভিল, এটার স্যালারি হচ্ছে একদম হায়েস্ট। জেনারেল ফোরম্যান সিভিল 1700 থেকে 2000 রিয়াল, থাকা খাওয়া ফ্রি, 8 ঘন্টা ডিউটি। সো এইবার আসেন বয়স নিয়ে। বয়স সীমা হচ্ছে 21 থেকে 40। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। গালফ রিটার্ন মানে বিদেশ ফেরতরা অগ্রাধিকার পাবে। এখন তাইলে বলতে পারেন যে ভাই যারা বিদেশ ফেরত না তারা কি দিতে পারবে না? ডেফিনেটলি পারবেন। ওই যে শুরুতে একটা পয়েন্ট বলছিলাম, অলরেডি ট্রেনিং স্টার্ট হয়ে গেছে। আমরা আজকে অনেকগুলো লোককে ভর্তি করে দিচ্ছি। আমি পার্সোনালি আমার লোকজন, বড় ভাই ব্রাদার আছে, তাদের ভর্তি করাইছি। সো অলরেডি ট্রেনিং স্টার্ট হয়ে গেছে। পার ডে 350 টাকা আপনার থাকা খাওয়া বাবদ, ট্রেনিং টোটালি ফ্রি। আমার এক ভাই ভর্তি হয়েছে, সে ওইখানে থাকে নাই, সে বলতে আমার বাসা আশেপাশে, আমি ট্রেনিং করবো, তাকে ফ্রি ভর্তি করাই দিছে, কোনো টাকাই নেয় নাই। ওই ভাই হয়তো আমার ভিডিও দেখে নিয়মিত। সো এইটা একদম সিম্পল ইকুয়েশন। যেটা করতে হবে, আপনি আপনার পাসপোর্ট, ছবি আর সিবি যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে প্রবলেম নাই। এখানে বলি মেইন পাসপোর্ট আর হচ্ছে ছবি, এগুলো নিয়ে আমাদের অফিসে আসবেন। আমরা আমাদের সমস্ত প্রসেসিং কমপ্লিট করে ট্রেনিং সেন্টারে সেন্ড করে দিব। ওইখানে আপনি 3 দিন বা 4 দিনের ট্রেন আপ করবেন। কালকা থেকে ভর্তি হলে 16, 17, 18, 3 দিন করতে পারবেন। 16, 17 2 দিন করতে পারবেন, মানে কালকে এবং পরশু। 18 তারিখ থেকে ইন্টারভিউ, 18, 19, 20 3 দিন। 18, 19 এবং 20 এপ্রিল ইন্টারভিউ হবে, সকাল 10টা থেকে শুরু হবে ইন্টারভিউ। তো ওখানে 9টা থাকাই ভালো। এখন যারা এখন পাসপোর্ট সাবমিট করছে আগের ভাগে, তারা সিরিয়ালটা পেয়ে যাবে। তো যেই লোকটা সিরিয়াল পেলো, সে আপনার থেকে আগায় থাকলো, ওনার কিন্তু চান্সেস বেশি। 2 দিন ট্রেন আপ করলো, ওখানে ট্রেনিং সেন্টারের পরিবেশটা বুঝলো, ওখানে টিচারদের সাথে একটা ভালো রিলেশন হলো। ওভারঅল সব মিলে ট্রেনিংয়ে ভর্তি হওয়াটা বেস্ট। এ হচ্ছে সোফার সোলং টোটাল নিউজ। আমি এগেন বলি, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন টাইলস, মেশন প্লাস্টার, পেইন্টার, ফিনিশিং কার্পেন্টার, এই কয়েকটা লোকাল মানে জেনারেল ক্যাটাগরি নিবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ক্যাটাগরিগুলোর ফোরম্যানও নিবে। এছাড়াও নিবে সিভিল ফোরম্যান, আর একটা নিবে হচ্ছে আপনার ওকে সিভিল ফোরম্যান, জেনারেল ফোরম্যান, সিভিল, এই ক্যাটাগরিগুলোর লোক নিবে। বয়স সীমা 21 থেকে 40। যাদের বয়স 40 উপরে তারা প্লিজ অ্যাপ্লাই করবেন না, ভিসা হবে না। 40 উপরে পসিবল না। আর সৌদি আরবের ভিসা 21-এর নিচে হয় না, কজ এম্বাসি রিকোয়ারমেন্ট হচ্ছে 21 বছর। 21-এর নিচে সৌদির ওয়ার্ক পারমিট ভিসা হয় না। আই গেস ক্লিয়ার। তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস, রিলেভেন্ট কমেন্টস করেন। এবং আপনারা কিন্তু কমেন্টস করে আইফোন জিততে পারেন, এটা আমি বারবার বলতে ভুলে থাকি। গাইজ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ARK ব্লগস অ্যান্ড টিগলকে সাবস্ক্রাইব করেন। দুটো চ্যানেল সাবস্ক্রাইব থাকলে আপনি খুব সুন আমাদের ইনশাআল্লাহ 1 লক্ষের একটা পরিবার হয়ে গেলে আমরা আইফোন গিভ অ্যাওয়ে করতে যাচ্ছি, এটা পেয়ে যাবেন। সো রিলেভেন্ট কমেন্টস করেন, ইট উইল বেনিফিশিয়াল ফর ইউ। অফিস অ্যাড্রেস বলেছি আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস, H79 ব্লক জি, চেয়ারবাড়ি, বনানী, ঢাকা। অবশ্যই আমাদের একটা বৈধ লাইসেন্স আছে, RL নাম্বার 1846। যাদের কারো যদি কোনো কোয়ারি থাকে, প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস করবেন, ইনশাআল্লাহ উইল গেট ব্যাক টু ইউ। সবসময় হয়তো কল ধরা হয় না বিভিন্ন ইস্যুর কারণে, আই গেস এটা আপনারা ক্ষমতা দৃষ্টিতে দেখবেন। কারো কোনো কোয়ারি থাকলে এগেইন বলছি, প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস। অফিসে আসতে পারেন, অফিসে আসলে ইনশাআল্লাহ, মানে শুধু তো পাস করতে পারবে তা না, আপনার যদি কোনো ইনফরমেশন লাগে, হয়তো আমি ফোন পিক করতে পারি না বিভিন্ন ইস্যুর কারণে, বাট আপনি অফিসে আসলে আমি সেটা একদম কনফার্ম থাকেন, উইল প্রোভাইড ইউ। ভালো থাকবেন সকলে। যারা আমাকে ধৈর্য ধরে দেখেন, প্রত্যেকের প্রতি অনেক 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 বেশি ভালোবাসা। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।